গরম ভাতের সাথে এই ইউনিক ভর্তাটা না থাকলে আমার তো রাতের ঘুমই আসে না। আজ কাঁকরোলের সাথে এমন একটা স্পেশাল জিনিস মেশাবো যার স্বাদ রাজকীয় বিরিয়ানিকেও হার মানাবে। তাই ভিডিওটি কোনো প্রকারে স্কিপ করবেন না, স্কিপ করলে আসল টিপসটাই মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক মাত্র 2টি কাঁকরোল দিয়ে এই স্পেশাল মজাদার ভর্তা, যা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। এই ভর্তার স্বাদ এতটাই লোভনীয়। তা আমি এখানে 2টি কাঁকরোল উপরের কাটা কাটা অংশটা ফেলে ধুয়ে নিয়েছি। এখন পাতলা স্লাইস করে কেটে নেব। কাঁকরোল ভর্তা ভাজি রান্না তো আমরা অনেকেই অনেক রকম করেই খেয়েছি, কিন্তু এই স্পেশাল 2টি জিনিস মিশিয়ে এই ভর্তাটা যদি কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। চলে আসলাম সরাসরি কিচেনে। কাঁকরোলগুলো আগে ধুয়ে নিচ্ছি, তার জন্য পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো সামান্য পরিমাণ তেল দিয়ে। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কালারের জন্য। এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই কাঁকরোলের ভর্তাটা যে একবার খাবে সে বারবারই আপনার কাছে রেসিপি জানতে চাইবে, কারণ এই ভর্তাটা এতটাই লোভনীয়। আর আমরা যারা ভর্তা লাভার আছি তারা তো ভীষণ পছন্দ করবে আশা করছি। এখন আমি ঢাকনা দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি রসুন আর নিয়েছি একটি পেঁয়াজ। রসুন পেঁয়াজ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ছোট করে কেটে নিব। রসুনগুলো আমার কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। তারপর কেটে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটাও একটু বড় করে কেটে নিব। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, সেম প্লেটেই আমি তুলে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। এক পাশে রেখে একটা বাটিতে পানি নিয়েছি আর দিয়েছি মলা শুটকি। আপনি যে কোনো শুটকি অথবা চিংড়ি মাছ বা মাছ দিয়ে করতে পারবেন, কিন্তু এই শুটকি দিয়ে যদি এই ভর্তাটা করেন, সত্যি বলছি একবার নয় বারবারই খেতে ইচ্ছে করবে, মন চাইবে যে প্রতিদিনই বানাই। এখন শুটকিগুলো আমি পানিতে ভিজিয়ে তারপর মাথাগুলো কেটে ফেলে দিচ্ছি। মাথাগুলো দিলে তেতো লাগবে, তার জন্য। তা এক এক করে সবগুলো শুটকির মাথাগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন শুটকিগুলো আমি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়ে আসছি। এখন ফুটন্ত পানি দিয়ে শুটকিগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব, তাহলে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। চলে আসলাম কিচেনে, ঢাকনা তুলে এখন আমি নেড়ে চেড়ে নেব কাঁকরোলগুলো। এ পর্যায়ে কিন্তু কাঁকরোলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি আরেকটি জিনিসও অ্যাড করব, আর ভর্তার স্বাদ বাড়ানোর জন্য শেষে স্পেশাল একটি মশলা অ্যাড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তেল জড়িয়ে। কাঁকরোল সিদ্ধ করে ভর্তার চেয়ে ভেজে ভর্তা করলে এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তারপর আপনার যদি পছন্দ সিদ্ধ করেও করতে পারেন। বাকি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি শুকনো মরিচগুলো একদম মুচমুচে করে চুলা লো হিটে দিয়ে ভেজে নেব। চুলা বাড়িয়ে দিলে কালার চলে আসবে, ভিতরে বিচিটা কিন্তু হবে না, তাহলে এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। মরিচগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি আরেকটি জিনিস অ্যাড করব, সেটা হলো বাদাম। এই বাদাম দেওয়ার কারণে এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে। শুটকিগুলো আমি আবারও কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়ে আসছি, সাথে বাদাম দিয়ে দিছি। এখন রসুন, পেঁয়াজ, শুটকি, বাদাম একসাথে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এই ভর্তাটা যখনই করবেন হাতের কাছে বাদাম থাকলে অবশ্যই বাদামটা দিবেন, খেয়ে দেখবেন। আশা করছি যাকে এই ভর্তাটা খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে।
বন্ধুরা, আপনারা যারা শুটকি পছন্দ করেন না তারা চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন। এখন পুরোপুরিভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে সবটুকু তুলে নেব। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য শেষে অবশ্যই দুইটা জিনিস অ্যাড করতে হবে, সেটা না দেখলে ভর্তার স্বাদ কিন্তু কখনোই পাবেন না। এখন চলে আসলাম ভর্তা করার প্রসেসে। আমি বাটনাতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে মরিচগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি। লবণ দিলে খুব দ্রুত বাটা হয়ে যায়। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায় করে নিতে পারবেন, কিন্তু ব্লেন্ডার জারে ভর্তাটা করলে ভর্তার স্বাদ কখনোই পাবেন না। মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি শুটকি, বাদাম, পেঁয়াজ, রসুন একদম মিহি করে বেটে নিব। একটু সময় ধরেই বেটে নিতে হবে, যেহেতু বাটনা একটু সময় লাগে বাটতে, কিন্তু বাটনাতে ভর্তা করতে খুবই ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, তাহলে আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন, বাদাম এবং শুটকিগুলো একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এক পাশে রেখে আমি বেটে নেব কাঁকরোলগুলো একদম মিহি করেই বেটে নেব। আমরা কম বেশি সবাই কিন্তু ভর্তা পছন্দ করি, কিন্তু ভর্তার স্বাদ বাড়াতে হলে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলেই আপনার ভর্তার স্বাদ কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এখন কাঁকরোলগুলো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ বেটে নিয়েছি। এখন আমি এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি। এই ভর্তাটা যখনই করবেন একটু করে আদা দিবেন, তাহলে শুটকির যে গন্ধটা আছে সেটা আর কখনোই থাকবে না। সাথে আবারও দিয়ে দিবেন 2 থেকে 3 ফোঁটা লেবুর রস। এই আদা এবং লেবুর রস দিয়ে যদি এই ভর্তাটা করেন বন্ধুরা, বাজি ধরে বলতে পারি এই ভর্তাটা যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে। তো আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আদার সাথে। তারপর এখানে অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস। আর লেবুর রসটা পরিমাণে অল্পই দিবেন, বেশি দিতে যাবেন না। আর দেখতেই পাচ্ছেন একটু করেই আমি দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি জাজালো সরিষা তেল। সরিষা তেল দিলেও ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। সাধারণ কাঁকরোল দিয়ে অসাধারণ ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই ভর্তাটা আমি যখনই বানাই তখনই সাথে সাথে একটু করে ভাত খেয়ে নেই, কারণ এটা ভর্তা নয়, জাস্ট অমৃত। সাথে নিয়েছি কাঁচামরিচ, তাহলে তো বেশ জমে যাবে। যারা জাল পছন্দ করবেন তারা কিন্তু এইভাবে কাঁচামরিচ দিয়ে এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদ কতটা। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।